নমস্কার, এমসি একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি মঞ্জুরি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা রিকোয়েস্টেড ভিডিও। সেটা হচ্ছে সেমিস্টার 3 এর ডিএসসিসি যে তোমাদের 4 আছে তার কিছু সাজেশন নিয়ে। তোমরা হয়তো সকলেই জানো যে তোমাদের এবারে যে কোয়েশ্চেন পেপারের যে প্যাটার্ন সেটা কিন্তু একটু চেঞ্জ হবে। আগে তোমরা যারা মানে এবছর যারা মানে এই এক্সাম দেবে সেখানে তোমাদের মোটামুটি 3টে মতো 15 মার্কসের কোয়েশ্চেন দেবে। আগে যেটা তোমরা যে 1 মার্কসের কোয়েশ্চেন তোমরা 20টা মতো সলভ মানে করেছো, এবারে সেটা 10টা মতো আসবে এবং প্রত্যেকটা প্রশ্নে কিন্তু 2 নম্বর করে থাকছে এবং যে 2 মার্কসের কোয়েশ্চেন করেছো সেটা কিন্তু তোমাদের থাকছে না, সেটা তোমাদের 5 মার্কস হয়ে যাচ্ছে, দুটো থাকবে মোস্ট প্রবাবলি। তো তোমাদের সময় থেকেই এটা নতুন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি অবশ্যই ভিডিওতে তোমাদের যে সাজেশন গুলো 15 মার্কসের অবশ্যই আমি দেব। তার আগে বলে রাখি, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং জার্নালিজম মাস কমিউনিকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। চলো দেখে নিই এক এক করে কোন প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে পড়বে। প্রথমেই যে প্রশ্নটা পড়বে, ডিসকাস দ্য ওয়েসলি ম্যাকলিন মডেল অফ কমিউনিকেশন উইথ দ্য হেল্প অফ প্রপার ডায়াগ্রাম। একেবারেই ডিরেক্ট প্রশ্ন, ওয়েসলি ম্যাকলিন মডেলটা লিখতে হবে, ডায়াগ্রামটা ছবিটা আঁকলে ভালো। ডেসক্রাইব দ্য নিউকম সিস্টেমেটিক মডেল অফ কমিউনিকেশন, একদম ডিরেক্ট প্রশ্ন আছে, নিউকম সিস্টেমেটিক মডেল সম্পর্কে লিখবে। এই দুটো মিলিয়ে আমি একটা প্রশ্ন দিয়েছি, আসতেও পারে। ইন ওয়েসলি ম্যাকলিন মডেল রিয়েলি এ এক্সটেনশন অফ নিউকম্বস মডেল, গিভ ইউর আনসার। ঠিক আছে, যে ওয়েসলি ম্যাকলিন মডেল কি এক্সটেনশন নিউকম্ব মডেলের, সেটা লিখতে হবে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দিস এজেন্ডা সেটিং, 4 নম্বরের প্রশ্ন। হোয়াট রোল ডাজ এজেন্ডা সেটিং প্লে ইন কনস্ট্রাকটিভ পাবলিক ওপিনিয়ন। ওকে, এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং 5 নম্বরের প্রশ্নটা আছে, ডিসকাস কাল্টিভেশন থিওরি উইথ সুইটেবল এক্সাম্পলস, একদম ডিরেক্ট প্রশ্ন। ঠিক আছে, তারপরের প্রশ্ন, ডিফিউশন অফ ইনোভেশন ইজ অলওয়েজ ডিপেন্ডস অন দ্য ডেভেলপমেন্ট অফ সোসাইটি। ডিসকাশন করতে বলছে, আমি ডিসকাস করো আর কি। উদ্ভাবন এবং ব্যাপন তত্ত্ব সর্বদাই সামাজিক উন্নয়নের উপর নির্ভরশীল, আলোচনা করো। তারপরের প্রশ্ন, এক্সপ্লেন মিডিয়া এফেক্ট বোথ ইন শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম পার্সপেক্টিভ, এক্সপ্লেন ইউজার অ্যান্ড গ্র্যাটিফিকেশন থিওরি ইন দিস কনটেক্সট। ওকে, তো স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী উভয় দৃষ্টিকোণ থেকে মিডিয়ার যে প্রভাব ব্যাখ্যা করো এবং এই ব্যবহার সন্তুষ্টি তত্ত্বের ব্যবহার আর কি, ওটা লিখতে হবে। তারপরের প্রশ্ন, টেকনোলজিক্যাল ডিটারমিনিজম লিডস টু ডিজিটাল ডিভাইড, ডু ইউ এগ্রি, জাস্টিফাই ইউর আনসার। ঠিক আছে, টেকনোলজিক্যাল ডিটারমিনিজমটা লিখতে হবে। তো তারপরের প্রশ্ন, দ্য ডিগ্রি অফ মিডিয়া ডিপেন্ডেন্সি ইজ নট অলওয়েজ দ্য সেম, ডিসকাস ডিটেলস। হ্যাঁ, গণমাধ্যমের নির্ভরতার মাত্রা সবসময় এক হয় না, সবিস্তারে আলোচনা করো। আচ্ছা, তারপরের প্রশ্ন, হোয়াট ডমিনেন্ট প্যারাডাইম অফ, মানে হোয়াট ইজ ডমিনেন্ট প্যারাডাইম অফ ডেভেলপমেন্ট in this paradigm at present relevant to solving the social economic problem of the developing countries, give point out the limitations. পরের প্রশ্ন, does the model of Wilberstram give any new dimension in the theory of communication, critically discuss। Wilberstram মডেলটা লিখতে হবে। তারপরের প্রশ্ন, define information society, do you think people live in a global information society, give suitable example। খুব সোজা প্রশ্ন। তারপরে 4 মডেল অফ কমিউনিকেশন পড়বে, গ্রেভভাইন মডেলটা পড়বে, ক্রিটিক্যাল পলিটিক্যাল ইকোনমি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 16 আমি দিয়েছি, এক্সপ্লেইন দ্য রোল অফ মিডিয়া কংগ্লোমারেশন ইন দ্য এরা অফ গ্লোবালাইজেশন। ওকে, এটাও কিন্তু পড়তে হবে। আরো কয়েকটা টপিক পড়ে রেখো, হোয়াট ইজ হাইপোডার্মিক নেল থিওরি, এক্সপ্লেইন দ্য রোল অফ ওপিনিয়ন লিডার ইন 2 স্টেপ মানে ফ্লো মডেল, গিভ এক্সাম্পল ফর আনসার। ওকে, তারপরে নর্মেটিভ থিওরিটা পড়বে আর ডিসকাস দ্য রিলেশন বিটুইন প্রোপাগান্ডা মডেল অ্যান্ড ডেমোক্রেসি, এটাও কিন্তু পড়তে হবে।
ওকে, আজকের ভিডিওটা এটুকুই। নেক্সট ভিডিওতে আমি আবারও হাজির হব জার্নালিজম মাস কমিউনিকেশন রিলেটেড নতুন কোনো ভিডিও নিতে। এবং অনেকেই বলে থাকো যে শেষ যে কথা, যে এমসি একাডেমিতে তোমরা পড়তে চাও, যারা আমাদের এমসি একাডেমিতে নতুন সেমিস্টারে 4th সেমিস্টারে তোমরা জয়েন করতে চাইছো, তারা নিচে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদেরকে কল করতে পারো, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, মেল করতে পারো। তোমাদের এই এক্সাম শেষের পরেই কিন্তু আমাদের নেক্সট উইক থেকেই, প্রায় তোমাদের এক্সাম শেষের নেক্সট উইক থেকেই কিন্তু আমাদের নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাবে। আর যারা বলো যে এখানে কি ইংলিশ বাংলা দুটোই পড়ানো হয়, একেবারেই জার্নালিজম মাস কমিউনিকেশন এখানে কিন্তু ইংলিশ ভার্সনেও পড়ানো হয়, বেঙ্গলি ভার্সনেও পড়ানো হয়। যে ভার্সন সেই অনুযায়ী আমাদের নোটস প্রোভাইড করা হয়। আমাদের এখানে কিন্তু অনলাইন অফলাইন দুটো ক্লাসই অ্যাভেলেবল। তো তোমরা যারা অনলাইনে ক্লাস করতে চাইছো, অনেক দূরে আছো, তোমরা চাইছো যে অনলাইনেই ক্লাসটা করবে, তারা অবশ্যই করতে পারো। এবং আমাদের এখানে কিন্তু উন্নত প্রযুক্তির মাধ্যমেই অনলাইন ক্লাস করানো হয়। তোমাদের কোনোভাবেই মনে হবে না যে তোমরা ফিজিক্যালি আমাদের ইনস্টিটিউটে উপস্থিত হওনি, আমাদের কোচিংয়ে আসোনি, একেবারেই তোমাদের এটা মনে হবে না। তো যারা অনলাইনে তোমরা ক্লাস করতে চাইছো তারা কিন্তু অলওয়েজ ওয়েলকাম টু এমসি একাডেমি। ওকে, থ্যাংক ইউ। আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে এবং আমি যে প্রশ্নগুলো দিলাম সেগুলো তোমরা যদি ভালো করে পড়ে যাও, আশা করি তোমরা কমন পাবে। আজকের ভিডিওটা এটুকুই। নমস্কার।